প্রশাসনের তরফ থেকে নবান্নর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বন্ধের কোনো প্রভাব পড়বে না, যান চলাচল স্বাভাবিক থাকবে। প্রশাসন এই বিষয়ে বন্ধ মোকাবিলায় কি পদক্ষেপ করছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন সুতপা সেন রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। সুতপা, দেখো নীলাঞ্জনা, তুমি জানো যে মুখ্যমন্ত্রীর তরফ থেকেই কিন্তু সরাসরি একেবারে বন্ধের বিরুদ্ধে বলা হয়েছে এবং আমরা যেটা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে প্রত্যেকটা বন্ধের ক্ষেত্রে যেরকম ভাবে অর্থ দপ্তর থেকে যে নোটিশ জারি করা হয়, যেখানে পরিষ্কারভাবে বলা হয় যে সরকারি কর্মচারীরা কেউ যদি না জানিয়ে বা আগাম ছুটি না থাকলে যদি তারা হঠাৎ করে না আসেন বন্ধের দিন, সেক্ষেত্রে কিন্তু তাদের একদিনের ছুটি কাটা যায় এবং একদিনের বেতনও কাটা যায় এবং সব থেকে বড় কথা তাদের যে চাকরির জীবন, সেই চাকরির জীবন থেকে একদিন চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরির পরবর্তী সময় অর্থাৎ পেনশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। কাজে সেই নোটিশ কিন্তু আবারও জারি করেছে অর্থ দপ্তর। গতকালই সেই নোটিশ জারি করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী না জানিয়ে যদি আসেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এইগুলো প্রয়োগ করা হবে। অন্যদিকে যাতে সাধারণ মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারেন তার জন্য বাস পর্যাপ্ত পরিমাণ থাকবে, বিশেষ করে সরকারি বাস এবং জলপথ পরিবহনও সচল রাখা হবে এবং সেই সমস্ত নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই পরিবহন দপ্তর থেকে দেওয়া হয়েছে। কাজেই যেটা মনে করা হচ্ছে যে প্রশাসন সমস্ত রকম ভাবে প্রস্তুত যাতে বন্ধ না হয় এ রাজ্যে, কারণ বন্ধের যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি এই কথা গত 12 বছর ধরে বলে আসছেন এবং আজকের বন্ধের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম নয়। যদিও তিনি নিজেও বলেছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত দোষীরা শাস্তি পাক, সেটা তিনিও চান। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।